মানুষ আসলে জন্মগতভাবে মানুষ একটা চেনের মধ্যে দিয়ে থাকতে পছন্দ করে। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে কিন্তু মানুষ এই সিস্টেমটা ছিল না। তো দেখি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এটা মূলত কীভাবে করা হয়েছে না হয়েছে এটা। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা হলো সামাজিক চুক্তি ও তত্ত্ব। এটা সামাজিক চুক্তি ও তত্ত্ব হলো এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ধারণা, যার মাধ্যমে বোঝানো হয় মানুষ কীভাবে সমাজ ও রাষ্ট্র গঠন করেছে এবং কেন তার শাসকের অধীনে চলতে রাজি হয়েছে। এ তত্ত্ব অনুসারে বা এই তত্ত্ব অনুযায়ী প্রাচীনকালে মানুষ প্রকৃতি নির্ভর একটি অবস্থা স্টেট অফ নেচার বসবাস করত, যেখানে তারা স্বাধীন ছিল ঠিকই, কিন্তু নিরাপদ ছিল না। তখন শক্তিশালী কেউ কারো মালামাল, খাদ্য, এমনকি জীবনও কেড়ে নিতে পারত, কারণ সেখানে সে সময় আইনের শাসন বা বিচার ব্যবস্থা মতো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছিল না। অর্থাৎ যার যত জোর ছিল সে তার জোর খাটিয়ে জিনিসগুলা হতাহত করছে, বা তার থেকে যখন আরও কেউ মহৎ কেউ আসতো সে তার কাছে জিনিসগুলো নিয়ে নিত। এটা ছিল আর কি, কারণ সেখানে বিচারও আইন ছিল না। এই অনিরাপত্তা জীবনের পরিবর্তে মানুষ একসঙ্গে মিলে একটি চুক্তি করে, যার মাধ্যমে তারা নিজেদের কিছু স্বাধীন শাসকের হাতে, মানে নিজেদের যে স্বাধীনটা আছে এটা শাসকের হাতে তুলে দেয়, যাতে শাসক তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারে। মানে তাদের তাদের যে নিজের স্বাধীনতাটা আছে অন্য কাছে তুলে দেবে, এবং যার যার ফলশ্রুতিতে তারা আশা করে যে তাদের নিরাপদ এবং নিশ্চিত থাকবে, অধিকার নিশ্চিত থাকবে আর কি। এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র শাসকের ধারণা গড়ে ওঠে। শাসক যখন জনগণের পক্ষে শাসন করে আর জনগণ তার প্রতি আনুগত্য দেখায়, সব মিলিয়ে একদল মানুষ নিজেদের নিরাপত্তা করার চেষ্টা করলো। আচ্ছা, আমরা বুঝলাম। আর পরেরটা বলছি যে পরেরটাতে যেটা বলা আছে বিভিন্ন ধরনের আছে আর কি। যেমন এই ধারণার প্রাচীন ভিত্তি দেখা যায় গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটলের লেখা। তবে আধুনিক সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের বিকাশ হয় 1700 থেকে 1800 শতাব্দীর দিকে। সেখানে আসলে ইউরোপে আর কি, ইউরোপে বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্সে এটার বেশি বিপ্লব ঘটে। তখন ইউরোপীয় সমাজতন্ত্র চর্চার কর্তৃত্ব ও রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের চেষ্টা জোরালো হচ্ছিল। এ সময় তিনজন দার্শনিক থমাস হবস, জন লক এবং জন জ্যাক রুশো এ তত্ত্বের তিনটি ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে প্রথমত থমাস হবস তিনি বলছেন, তার একটা গ্রন্থ আছে লেভিনাথ গ্রন্থে তিনি বলছেন যে প্রকৃতি নির্ভর অবস্থা মানুষ জীবন ছিল সবার বিরুদ্ধে, সবার যুদ্ধ, যা ছিল নেস্টি, ব্রুইস্ট অ্যান্ড শর্ট। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি শাসক না থাকে তাহলে মানুষের জীবন হবে খুবই অপরিচ্ছন্ন, ন্যাস্টি, মানে যে শাসক না থাকে জীবন হবে ন্যাস্টি হবে, হিংস্র হবে, মানে হিংসা হবে, মানে একে ইয়ে করবে, অল্প স্থায়ী হবে। মানে যখন মানুষের মারামারি করবে তখন মানুষের লাইফটা হবে শর্ট হবে, স্থায়ী হবে আর কি, যদি শাসক না থাকে। এবং তাই মানুষের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছায় একজন শক্তিশালী সার্বভৌমত্ব শাসককে হাতে সমস্ত ক্ষমতা তুলে দেয়। এবং এ ধারণার কর্তৃত্ব শাসকের পক্ষে যুক্ত হয় আর কি। মূলত যখন একজনের হাতে তাদের ক্ষমতা সব কিছু থাকে, তখন তাদের ভিতরে ইয়ে থাকে যে তাদের নিশ্চিতের, তাদের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি থাকে। আর যদি না থাকে তখন কোনো কিছু সিকিউরিটি থাকে না, তাদের জীবন মানে মারামারি করবে, অপরিচ্ছন্ন দেবে, এটা আর কি সব কিছু বলছে আর কি থমাস হব এটা বলছে। অপরদিকে জন লক বলছে যে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে যে টু ট্রেটস অফ গভর্নমেন্ট। এই গ্রন্থে তিনি বলছে যে মানুষ জন্মগতভাবে একটি স্বাধীন ও প্রকৃতি সত্তা, জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষার অধিকার রয়েছে। রাষ্ট্রের কাজ হলো এই অধিকারগুলো রক্ষা করা। যদি সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা নিপীড়নমূলক আচরণ করে তাহলে জনগণ অধিকার রয়েছে সেই সরকারের অপসারণ করা। এই তত্ত্বের পরবর্তীকালে কিন্তু যুক্তরাষ্ট্রের হয় স্বাধীন লাভ করে 1776 সালে, এবং ফরাসি বিপ্লব হয় 1789 সালে। রাজনৈতিক ভিত্তি করে ওঠে আর কি, মূলত এই তথ্যের এই ইয়াটার ভিত্তি করে।
মানে এটার মূল মোদ্দা কথা হলো কি, মানে মানুষ তো যদি সরকার যদি যাকে ক্ষমতা দিল সে যদি তাদেরকে নিপীড়নমূলক বা ফেসিস্ট আচরণ করে, তাহলে জনগণের সেখানে থাকবে যে তারা তাকে এটা করা ফেস করার জন্য বা এটা প্রোটেক্ট দেওয়ার জন্য জনগণের কাছে ক্ষমতা থাকতে পারে। এবং একই সাথে জন রুশো বলছে, জ্যাক রুশো বলছে কী বলছে, জ্যাক রুশো বলছে যে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলছে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হি ইজ ইনসেন, মানে মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু মানে মানে স্বাধীন জন্মগ্রহণ বা একটা চেইনের মধ্যে, তারা একটা চেইনের মধ্যে দিয়ে যায় আর কি। সো তার মতে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন মানুষ নিজের উপর আইন চাপায়, অর্থাৎ জনগণ নিজেরাই সাধারণ ইচ্ছা প্রকাশ করে এবং তা অনুযায়ী শাসন চলে। এখানে সর্বভৌত ক্ষমতা জনগণের হাতে থাকে। আর রুশোর ফরাসি বিপ্লবে বড় একটা প্রভাব ফেলছিল আর কি। মানে সে তার মানে মানুষ তার সমস্ত ক্ষমতা একজন শাসকের হাতে দিল, ঠিক আছে, কি দেওয়া মানে এই না যে সে যেটা চাবে সেটা করবে, অর্থাৎ জনগণ চাইলে সেটা শাসকের করতে পারবে, মানে তাদের সার্বভৌমত্ব ক্ষমতা জনগণের হাতে থাকবে আর কি, সেটা মূল ফোকাস করছে আর কি জ্যাক রুশো বলছে। সো আজকের এই আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রত্ব যেমন সাংবিধানিক সরকার, মানে আজকের আধুনিক এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেমন সাংবিধানিক সরকার, ভোটাধিকার, মানবাধিকার এবং আইনের শাসন, এইসবই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, কি বলা আছে, যে বলা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল ক্ষমতা মালিক জনগণ। হ্যাঁ, সাতের কতে বলা আছে জনগণ, এবং খতে বলা আছে যে জনগণের সর্বোচ্চ ক্ষমতা মালিক আর কি। এটি সরকারের সমস্ত সামাজিক চুক্তির ধারণার প্রতিফলন ঘটেছে। আচ্ছা, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সোশ্যাল চুক্তি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যই করা হয়েছিল মূলত, কিন্তু প্রশ্ন হলো মানুষ কি আদৌ সেই নিরাপত্তা পেয়েছে যা তার চেয়েছিল? আপনাদের মতামত জানাবেন। ওকে, টাটা।